হ্যালো, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আচ্ছা, আমি তো রোজা রাখি নাই একটাও। আমার তো ঈদ প্রতিদিনই, তাই না? এই সিস্টেম বানাইছে কারা, কি জন্যে বানাইছে? রোজা রাখার পর মানে আনন্দ খুশি, আই রে আর রোজা রাখতে হবে না, সেই জন্যে নাকি? খুশি তো হওয়ার কথা শয়তানদের, কারণ শয়তানদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। এর মধ্যে তো শয়তানরা তো চলে আসছে দুনিয়াতে। সৌদি আরবে ঈদ হয়ে গেছে, আজকে ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর উন্নত বিশ্বে সব জায়গায় ঈদ হয়ে গেছে। বাংলাদেশে আজ এবছরের জন্য শেষ ইফতারি খেয়ে ফেলেছে মানুষ। একদিন পর মূর্খরা ঈদ করে। কি জন্যে তোরা একদিন পরে কি জন্যে করিস? মানে শয়তান মুক্তি পেয়ে এসে তোদেরকে কামড়াইব। তো রোজার মাসে এত সব এই ধর্ষণ, ছোট বাচ্চা ধর্ষণ করে হত্যা করা, আরও কত ছিনতাই, রাহাজানি, এগুলো কারা করলো? শয়তানরা তো বাঁধা। আবার একদিন আগে এই উন্নত বিশ্বে সৌদি আরব সহ সব জায়গায় শয়তানরা আগে এসে গেছে। গত রাতে তারাবির নামাজের পর, তারাবি তো আর পড়তে হয় নাই এই দেশে, কারণ ঈদের চাঁদ উঠে গেছে, তাই না? আচ্ছা, তোমরা কি কোনো যুক্তি তর্ক মানো না? আনন্দ করবে শয়তানরা, মুসলমানদের কি আনন্দ আমি তো বুঝি না। আর রোজা রাখা এটা কোনো কঠিন কাজ? দিনে খাইলো না, রাইতে খাইলো নাকি? আফরিন জাহান লাকি, ঈদ মোবারক। মাইকে আসো, কথা বলো। শেখ আরাফাত আসিফ, এই যে কোটা বিরোধী আন্দোলন করিয়া কোটা বিরোধী শুরু করছিল, পরে কোটা সংস্কার, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, কত নাম টাম দিয়া আমার হাঁসুয়াপাকে চক্রান্ত করে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিল। গত রমজানে আমার হাঁসুয়াপা, আমার বড় ভাই শামসুল হুদা মজুমদার, আরও পৃথিবীতে কতজন ছিলেন, তারা চলে গেছেন। আগামী ঈদে আমি থাকবো, বা এখন আমার কথা যারা শুনছ তারা থাকবে, তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু মোশাররফ হোসেন মন্টু সাহেব, প্রিন্সিপাল সাহেব, আজকে শেষ রোজা রেখে ইফতারি খেয়ে ফেলেছেন, তাই না? সোহেল মজুমদার শিপন, তুমি সোহেল মজুমদার কোথায় বাড়ি? চাঁদপুর, শাহরাস্তি, সরসাক, সেরিয়ারা তো একটাই মজুমদার বাড়ি, সেফুদার বাড়ি, সেখানে সোহেল নামে কেউ নেই। সোহেল আমার একটা ভাগিনা আছে, সে ঢাকায় থাকে। আচ্ছা, তোরা অশিক্ষিত মূর্খ বর্বররা, ছোট লোক গরিবেরা সৌদি আরবে মক্কার দিকে ফিরে নামাজ পড়স, ক্যাবলামুখী হস, কিন্তু তোরা সৌদি আরবকে ফলো করস না কেন ঈদের সময়? এই যে ঈদের দিনে রোজা রাখা হারাম, আজকে যে তোরা কয়েক কোটি মানুষকে রোজা রাখাইলি অযৌক্তিকভাবে, এতে তোদের লাভ হয়েছে আমি জানি। মোল্লারা এক রাত
বেশি তারাবি পড়াইছে, তারপরে ব্যবসায়ীরা একদিন বেশি বাজার করতে পারে, বিক্রি করতে পারে, এইসব ধোঁকাবাজি ছাইড়ে দেয়। এইসব ভণ্ডামি ধর্ম নিয়ে মিথ্যাচারিতা ভণ্ডামি ছাইড়ে দেয়। তোরা গরিব, তোদের মন গরিব, তোরা অশিক্ষিত মূর্খ বর্বর, তোদেরকে আমি যতই আলোর পথে আনতে চাই তোরা আলোর পথে আসিস না। তোরা আমার নবীকে অসম্মান করছিস। নবীর দেশ সৌদি আরবের নিয়ম অনুযায়ী তোরা চলবি। একটাই শুধু সেন্ট্রাল কমান্ড থাকবে, মক্কা। মক্কা শরীফ থেকে, পবিত্র মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে যেই নির্দেশ আসবে সেটাই পালন করবে। ঠিক বলেছি কিনা? খান বেল্লাল ওয়েলকাম, ওমর ফারুক, কাজী আবু সালে, গাজী মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, তাই না? তো বলো গরিবেরা, তোদের চালের দাম কি কমেছে না বেড়েছে? রোজার মাসে তো শয়তানগুলিকে শিকল বেঁধে রেখে দিয়েছিল, সেই জন্যে নাকি কিছু কিছু দাম কমেছে। শাকসবজি, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ অনেক কিছু উৎপাদন হয়েছে বেশি। বাংলাদেশে 3 বার, বছরে 3 বার, কমপক্ষে 3 বার, এমনকি 4 বারও পেঁয়াজ রসুনের চাষ করা যায়, পেঁয়াজের। তোমরা চাঁদ দেখে ওইসব হাদিস দরকার নেই। আকাশ মেঘলা থাকলে বিভিন্ন কারণে চাঁদ দেখা যায় না। সৌদি আরবকে ফলো করলেই হবে। একটা সেন্ট্রাল কমান্ড থাকবে, তারা বলবে চাঁদ দেখা দেখির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? গাজী আবু সালে চিনি, উল্লাসর মিয়া বাড়ি চিনি। উল্লাসর চৌধুরী বাড়ি না? ওই যে তোমার আগের যে চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, ওদের বাড়ি তো উল্লাসর, তাই না? চৌধুরী বাড়ি। আর উল্লাসরের এই যে এখন নতুন নাগরিক কমিটি যখন ছিল, তার আহ্বায়ক ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, ওদের বাড়ি উল্লাসর। ইয়াস, আমি জানি, খবর নিয়েছি আমি। মোশাররফ হোসেন মন্টু, হাদিস বাদ, ওকে? কোরআন ফলো করো। হাদিস হলো দিল হাদিস, ভুয়া হাদিস। মোল্লারা দিল গড়া হাদিস বানায় তাদের ইচ্ছা মতো। আমার কথা হলো যে আমরা সৌদি আরবকে ফলো করব। আমরা সুন্নি মুসলমান, আমরা সৌদি আরবের নিয়ম অনুযায়ী রোজা রাখবো, রোজা ভাঙবো, ঈদ করব। তাহলে সারা পৃথিবীতে ঐক্য গড়ে ওঠে। এই যে আজকে চাঁদপুরে একদল রোজা রেখেছে, আরেক দল রাখে নাই, সেখানে তোমার অশান্তি, মারামারি, কাটাকাটি হয়। ছোটোবেলায় আমাদের গ্রামে দেখেছি মারামারি হয়েছে। একদল কয় আজকে ঈদ, আরেক দল কয় না আজকে ঈদ হবে না, এইসব কাহিনী নিয়ে। শাহরাস্তির উল্লাসর গ্রামে তোমার বাড়ির পাশে নাসিরউদ্দিন পাটোয়ারির বাড়ি। তুমি চেনো? তোমার পাশের বাড়ি একই গ্রামে। নাসিরউদ্দিন পাটোয়ারির বাপ দাদারা ওই পাটোয়ারি বাড়ির সব রাজাকার ছিল, ঠিক না ব্যাটি? নাসিরউদ্দিন পাটোয়ারির বাপ দাদারা সব রাজাকার ছিল, ঠিক না ব্যাটি? আর ওই উপজেলা চেয়ারম্যান কি নাম, শেফালি চৌধুরীর জামাইয়ের নাম কি ছিল? ওরা তো চৌধুরী উল্লাসর। সেই চৌধুরী মুক্তিযোদ্ধা ছিল। ভালো না কেন লেখা? গাজী আবু সালে, তুমি কি রাজাকারের বংশধর?
হুম, এরা সব এই সমন্বয়ক এরা হলো ভণ্ড, সব রাস্তার নেড়িকুত্তা। এরা গরিব, কোটা আন্দোলন করতে গিয়ে হারামজাদারা এখন মন্ত্রী হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে। ইয়েস, ফরিদুল্লাহ চেয়ারম্যানের তোমার আমার দুঃসম্পর্কে আত্মীয় হয়। তারপরে ফরিদুল্লাহর বউ অসভ্য মহিলা চরিত্র খারাপ ছিল, সেই মহিলা ফরিদুল্লাহকে মেরে ফেলেছে চক্রান্ত করে। এবং শেফালি চৌধুরী, এই মহিলা জঘন্য খারাপ, চরিত্রহীনা ছিল। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। ঠিক বলে নেই? তুমি ইয়ার কথা বলো, তোমার বয়স কত? গাজী আবু সালে নাসিরুদ্দিন পাটোয়ারির 14 গোষ্ঠী রাজাকার ছিল, সে শিবিরের ক্যাডার ছিল। ওদেরকে আমরা বাড়তে দিয়েছি, গর্ত থেকে বের হতে সুযোগ দিয়েছি, সবগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি। আবার শুরু হবে রাজাকার নিধন অভিযান। আমার হাঁটু আপা খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন, টুপ করে এসে পড়বেন, দেখবা। ঠিক আছে? আর ভাতাখোর মুক্তিযোদ্ধাদের জুতা মারি, ভাতাখোর মুক্তিযোদ্ধাদের লাত্তি মারি, উষ্টা মারি, ভাতাখোর মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতি যারা ভাতা খায় এখন, তাদেরকেও জুতা মারি। তারা ক্রিমিনাল, শিবিরের ক্যাডার ছিল, এটা সত্যি। ইয়াস, দেখা হবে সময় মতো। এই যে আমাদের মোশাররফ হোসেন মন্টু, সে কিন্তু নোয়াখাইলা, বুঝছ, সেও শিবিরের ক্যাডার ছিল। সে স্বীকার করবে না, কোনোদিনও স্বীকার করবে না। মোশাররফ হোসেন মন্টু, কি অবস্থা বলো? হাদিস মারাইতে আইছো তুমি এখানে? তোমার ওই হাদিস ছেড়ে ফেলা, ওসব বরবদদের হাদিস। সৌদি আরবে চাঁদ দেখা গেলে বাংলাদেশের আকাশেও 1 ঘন্টা পর দেখা যায়, কোনো ব্যাপার না। বুঝতে পেরেছ? আচ্ছা, যাক, আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। মুসলমানদের দেশে সব কিছু আছে, ঠিক আছে? মুসলমানদের দেশে, বাংলাদেশে দেখো প্রাকৃতিক সম্পদের অভাব নেই, মিষ্টি পানি, আবার সমুদ্রের অঞ্চলে নোনা পানি, সেখান থেকে লবণ উৎপাদন করে, হাজার হাজার প্রকারের মাছ। ও মাই গড, এত সুস্বাদু মাছ পৃথিবীর কোথাও নেই। ইলিশ মাছ বাংলাদেশ, বার্মা, ভারতের এই অঞ্চল, মানে বঙ্গোপসাগরের এই অঞ্চল ছাড়া আর কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই, জানো সেটা? তারপরে কত হাজার প্রকারের শাক সবজি, ফল মূল, ধান, বিভিন্ন জাতের ধান, ঠিক আছে? আমার হাঁটু আপা বঙ্গবন্ধুর কন্যা, রাজরানী হিসেবে জন্ম নিয়েছে। আমার হাঁটু আপা কতবার প্রধানমন্ত্রী ছিলেন? 5 বার ইন টোটাল, তাই না? 1996 সালে একবার, 2008, 2014, 2024, 4 বার। ইয়াস, 2024 শেষ করতে পারে নাই, 2014, 2018, 2024। এই কি ব্যাপার, কতবার হলো?
2008, 2014, 2018, 2024, 1996, মোট 5 বার। ইয়েস, 5 টাইমস। ইয়াস, আমার হাসু আপা রাজরানীর বেশে আছেন। যেখানেই যাবে, জেলে গেল ডিভিশন পাবে, ওইসব জেলে রাখা হবে না। অনেক বড় দামি অ্যাপার্টমেন্ট ভাড়া করে 10 লক্ষ টাকা দামের বাড়ি, প্রতি মাসে ভাড়া, এমন বাড়ি সরকার ভাড়া করে তাকে রাখবে। বেগম খালেদা জিয়াকেও আমার হাসু আপা সেইভাবে রেখেছে, তাকে তো জেলখানায় রাখিনি। জেলখানায় রাখলেও সেটাকে ঘোষণা দিয়েছিল জেলখানা, কিন্তু জেল নয়। নিজের কাজের বুয়াকে পর্যন্ত সাথে রেখেছে। ঠিক আছে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখনো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করা কি অপরাধ? রাজাকার আলবদর আল শামসরা, 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা প্রতিশোধ নেওয়ার জন্যে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে চায়। সেই সুযোগ দেয়া হইবে না শয়তান। আমি স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগদান করিয়াছি। আমি কোনো আওয়ামী লীগের সদস্য হব না। আওয়ামী লীগের আমি একজন শুভাকাঙ্ক্ষী। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবই আনব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আগামী কোরবানির ঈদ আমার হাসু আপা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উদযাপন করবেন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। রাজাকার নিপাত করে বাংলার মাটিকে আমরা পবিত্র করব।